আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের কাঠামোগত যেই সংস্কারের স্বপ্ন জনগণ দেখেছিল, আমরা বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা কিংবা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে সেটা একটা রিডিউসড এবং কম্প্রোমাইজড ভার্সন আমি মনে করি যে জুলাই সনদের জায়গায় এসেছে। আমরা সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলাম এবং এখানে আরেকজন ছিলেন বদির আলম বদির স্যার, আলী রিয়াজ স্যার, তিনি ছিলেন ঐকমত্য কমিশনের দায়িত্বে। সংবিধান পুনর্লিখনের একটা উদ্যোগের জায়গা ছিল, সেটা পরবর্তীতে আর হয়ে ওঠে নাই। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছি যে আমাদের ওই রিডিউসড কিংবা কম্প্রোমাইজড ভার্সনটাও বাস্তবায়ন করতে গিয়ে আমরা সেটা করতে পারছি না, এবং বিএনপি সরকার সেটাকে পুরোপুরি তাদের যেই নির্বাচনের পূর্বেকার সময়ের পজিশন সেখান থেকে পল্টে নিয়ে এখন পুরোপুরি সেটা বাতিল করে দেয়া, ইভেন যেই অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতাকেও কমায় না, সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ অধ্যাদেশ, যেটা আর্থিক খাতের জন্য কিংবা যেটার সাথে রাজনৈতিক কিংবা সংবিধানের কোনো ধরনের সম্পর্ক নাই, সেগুলোকেও তারা বাতিল করে দিচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। যা দেখছি, যা হচ্ছে, এবং আমাদের এই সংসদের প্রতি জনগণের খুব আগ্রহ ছিল। 17 বছর ধরে জনগণ, 17 বছর না প্রায় 20 বছর ধরে জনগণ সংসদে প্রাণবন্ত আলাপ আলোচনা শোনে নাই, এবং সেই কারণে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং মানুষ সংসদকে ফলো করছে, সংসদ অধিবেশন শুনছে, আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু কার্যত 2/3 পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে আর কি। তো সংসদে আমাদের প্রতিনিধিরা নিরীহ সংসদ সদস্যের মতো কথাই বলতে পারছেন, কিন্তু সেটার কোনো রিফ্লেকশন কিংবা সেটার কোনো বাস্তবায়ন আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। ফলে আপনারা দেখবেন যে বিরোধী দল হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকেও রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। আগামী 4 দিন আমাদের, আগামীকাল থেকে 4 দিনের কর্মসূচি আছে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হন, এবং এই যে আজকের যেই আলোচনা, এরকম আরো আলোচনা চলছে, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এবং আমাদের যেই সিভিল সোসাইটির প্রতিনিধিরা আছেন তারা খুব সরব আছেন, এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে বিএনপি যদি ভাবে যে তারা এই যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাবেন, সেটা সম্ভবত হবে না। কারণ আমি দেখছি যে যেভাবে খুব দ্রুত অধ্যাদেশগুলো বাতিলের ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সিভিল সোসাইটির প্রতিনিধিরা সবাই কথা বলছেন এবং আওয়াজ তুলছেন।